الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال الله سبحانه وتعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبع ستا من شوال كان كصيام الدهر أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محبت الشهد شوية مدرش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চোখটা বন্ধ করে গুনাহকে সামনে রেখে কয়েকবার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم কয়েকবার তাকবীর বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস আল্লাহর হুকুম রোজা রাখা রাতের বেলা তারাবি পড়া আল্লাহর হুকুম পুরা করার পরে আল্লাহ তাআলার পুরস্কার প্রাপ্তির আশায় ঈদের নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি আর ঈদের বিপরীত আরেকটা শব্দ আছে ওয়াঈদ একটা শব্দ হচ্ছে ঈদ এই শব্দের আগে যদি ওয়াও যোগ করেন ওয়াঈদ দুইটার অর্থ আকাশ জমিন পার্থক্য ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ খুশি কাদের জন্য যারা এই রমজান মাসে পরিপূর্ণ রোজা রেখেছে রমজানের প্রতি রাতে তারাবির নামাজ আদায় করেছে যাদের উপর যাকাত ফরজ ছিল যাকাত হিসাব করে দিয়ে দিয়েছে সদকাতুল ফিতর যাদের উপর ওয়াজিব এই ফিতরা আদায় করে দিয়েছে এই তাদের জন্য হচ্ছে আজকের দিন ঈদের দিন খুশির দিন আর ওয়াঈদ কাদের জন্য ওয়াঈদ শব্দের অর্থ হচ্ছে শাস্তি দুঃখ কষ্ট বেদনা ঈদ হচ্ছে রোজাদারের জন্য নামাজির জন্য আর ওয়াঈদ হচ্ছে বেরোজগারের জন্য বেনামাজির জন্য ঈদ মানে খুশি তার মানে এটা না
নতুন কাপড় পরিধান করলাম, দেখবেন স্বাভাবিকভাবেই নতুন কাপড় পরিধান করলে একটু ভালো লাগে, একটু খুশি লাগে। ঈদ মানে খুশি, তার মানে এই না বাসায় ভালো খাবার পাকানো হবে। দেখবেন বাসায় ভালো খাবার পাকাইলে সবার মন এমনি একটু খুশি থাকে। যদি তাই হয়, নতুন কাপড় পরিধানের খুশি, ভালো খাবার খাওয়ার খুশি, তাহলে এই খুশি আর ওই খুশির মধ্যে কোনো পার্থক্য নেই। এই খুশিটা কেন, এটা আগে বুঝতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই খুশিটা হচ্ছে এজন্য যে আল্লাহ আপনি আমাকে 30টা দিন রমজান মাসে রোজা রাখার হুকুম দিয়েছিলেন, আমি রাখতে পেরেছি, আমি খুশি, আমি আলহামদুলিল্লাহ। আপনি আমাকে রমজান মাসের প্রতি রাতে তারাবির নামাজ পড়ার হুকুম দিয়েছিলেন, আমি তারাবির নামাজ আদায় করতে পেরেছি, এজন্য আমি খুশি, আমি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সেই খুশি। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, সংখ্যাকে পূর্ণ করা। 29 দিন হোক, 30 দিন হোক, পুরা মাস রোজা যে রাখছে, পুরা মাস যে তারাবির নামাজ পড়ছে, তার জন্য হচ্ছে আজকের খুশি। এটা হচ্ছে আমলের খুশি, আমল করে খুশি। মুসলমানদের খুশি আর কাফেরদের খুশির মধ্যে পার্থক্য এটাই। মুসলমান মুমিন সে আমল করে খুশি হয়, আর কাফের মুশরিক তারা গুনাহ করে খুশি হয়। মুসলমান 30 দিন রোজা রাখতে পেরেছে, খুশি। নামাজ আদায় করতে পেরেছে, খুশি। কোরআনে কারীম শুনছে, কোরআনের খতম হয়েছে, আলহামদুলিল্লাহ। একটা রোজার মূল্য কত বেশি, এক রাকাত নামাজের মূল্য কত বেশি, কাল হাসরের ময়দানে বুঝে আসবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন, সাথে সাহাবীরা আছেন। বললেন, হে আমার সাহাবীরা, এই কবরস্থ ব্যক্তিকে যদি কবর থেকে উঠানো হয়, আর যদি তাকে 2টা সুযোগ দেওয়া হয়, যে কোনো একটা সে গ্রহণ করতে পারবে। একটা হচ্ছে তাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হবে, আরেকটা হচ্ছে তাকে পুরা দুনিয়ার বাদশাহী দেওয়া হবে, রাজা বানায় দেওয়া হবে। তোমরা জানো এই মুর্দা কবর থেকে উঠে কোন সুযোগটা গ্রহণ করবে? সাহাবারা চুপ রইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুর্দা কবর থেকে উঠে রাজত্ব নিবে না, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ নিবে। কারণ তার চোখ বন্ধ হওয়ার পরে বুঝে আসছে 2 রাকাত নামাজের কি মূল্য। রমজানের রোজা রেখেছি, অনেকে তো স্বাস্থ্যগত দিক থেকে রোজা রাখে। এক ভদ্রলোক, ইংরেজি শিক্ষিত লোক, সে এক আলেমকে বলতেছে, হুজুর, ইসলাম ধর্মে ভালো একটা জিনিস আছে, সেটা কি? রমজান মাসে রোজা রাখা, 1 মাস রোজা রাখা, এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আমি অনেক শিক্ষিত মানুষ, তো আমার অনেক পড়াশোনা আছে, এটা আমি গবেষণা করে বুঝছি যে বৎসরে 12 মাসের 1 মাস রোজা রাখলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এটা যদি ইসলামে নাও থাকতো, তারপরেও আমি 1 মাস রোজা রাখতাম। আলেম বললেন, জনাব, আপনার রোজার কোনো নেকি হবে না। আপনি রোজা রাখছেন স্বাস্থ্যের দিক লক্ষ্য রেখে, রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকবে,
শোনেন, মুমিনরা রোজা রাখে আল্লাহর হুকুমতে, আল্লাহর হুকুম। দেখেন, ইশরাকের নামাজ পড়া প্রত্যেকদিন আল্লাহর হুকুম, নবীর সুন্নাত। যে ব্যক্তি ইশরাকের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে 20 মিনিট সূর্যোদয়ের পরে বসে থেকে ইশরাকের নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমরার নেকি, উমরার নেকি, উমরার নেকি। কিন্তু ঈদের দিন পড়া যাবে না, ঈদের দিন পড়া যাবে। তাহলে নামাজ আসল না আল্লাহর হুকুমটা আসল? আল্লাহর হুকুমটা আসল, আল্লাহর হুকুম। আল্লাহ যখন বলছেন রোজা রাখো, আপনি 30 দিন 29 দিন রোজা রাখছেন। এখন চিন্তা করলেন 30টা দিন 29টা দিন রোজা রাখছি, রোজা একটা অভ্যাস হয়ে গেছে, আজকেও রোজা রেখে ফেলি। আপনি রোজা রাখা হারাম, আপনি হারাম কাজ করলেন। বরং আল্লাহ তাআলা কি হুকুম করেছেন, যে তোমরা ঈদগাহে যাওয়ার সময় কিছু খেয়ে যাও, মিষ্টান্ন কিছু খেয়ে ঈদগাহে যাও। তার মানে এখন খাওয়াটা হচ্ছে আল্লাহর হুকুম। কথা বুঝে আসতেছে? এজন্য ভাই, কোন আবেগে কোনো কিছু করবেন না। বাবা মারা গেছে, 40 করতে হবে, আবেগ। মুসলমানের ঈদ কেন? মুসলমানের ঈদ হচ্ছে আমলের জন্য। মুসলমান আমল করে খুশি হয়, এজন্য ঈদ। আর কাফের মুশরিকের ঈদ আমলের জন্য না। কাফের মুশরিকের ঈদ যদি আপনি একটু রিসার্চ করেন, একটু গবেষণা করেন, দেখবেন এটার পিছনে ঐতিহাসিক কোন ঘটনা আছে, যেটা হয়তো পৃথিবীর ইতিহাসে একবারই ঘটছে, দ্বিতীয়বার ঘটার কোনো সুযোগ নেই। খ্রিস্টানদের ঈদ, বড়দিন, এটা তারা যে পালন করে, তারা কি হিসাবে পালন করে? যীশু খ্রিস্টের জন্মদিন, ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে তারা ঈদের দিন পালন করে। যেই ডেটটা তারা পালন করে 25শে ডিসেম্বর, ওই ডেটটা নিয়েও সন্দেহ আছে। পালন করতেছে, কিন্তু বলেন তো, আচ্ছা ঈসা আলাইহিস সালাম যদিও ধরে নেওয়া হয় ওই দিন জন্মগ্রহণ করছে, একবারের পরে দ্বিতীয়বার কারো পক্ষে জন্মগ্রহণ করা সম্ভব? ইহুদিরা ঈদের দিন পালন করে আশুরা, যেদিন হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে এবং বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে হেফাজত করছেন, ফেরাউনকে চুবায়া মারছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা। এটাও পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বার ঘটার কোনো সুযোগ নেই, একবার ঘটে গেছে। কিন্তু মুসলমানের ঈদ, মুসলমানের ঈদ যেটা আল্লাহ দিচ্ছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। রাজারবাগ দেয় নাই, দেওয়ানবাগ দেয় নাই, আটরশির মাইজবান্ডারি দেয় নাই। রাজারবাগের ঈদের শেষ নেই, ঈদের পরে আরো ঈদ, ঈদের পরে আরো ঈদ। আল্লাহ পাক যে ঈদ দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈদ দিচ্ছেন, সেটা হচ্ছে দুইটা ঈদ। একটা হচ্ছে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে ঈদুল আযহা। আপনি যদি একটু লক্ষ্য করেন, আল্লাহ পাক চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটাও ঈদের দিন বানাইতে পারতেন। পারতেন কি পারতেন না? বলেন, পারতেন না? আল্লাহ করলেন না যে? আর আমি তো করলাম, তাহলে আমি আল্লাহর চেয়ে বেশি বুঝি। আল্লাহর চেয়ে বেশি বুঝলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে না জাহান্নামে? আচ্ছা, আল্লাহ করেন নাই, রাসূল তো করতে পারতেন, যে আমি আমার জন্মের দিনটা ঈদের দিন করি। রাসূল করছেন? করছেন? করেন নাই। রাসূল করেন নাই, তার মানে আমি করি, তার মানে আমি রাসূলের চেয়ে বেশি। জায়েজ নাই।
আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন, আল্লাহ তাআলা চাইলে তো সেদিনটাও ঈদের দিন করতে পারতেন যে আমার রাসূল হিজরত করে মদিনায় গেছেন। আল্লাহ তাআলা চাইলে তো যেদিন মক্কা বিজয় হয়েছে সেদিনও ঈদের দিন করতে পারতেন যে মক্কা বিজয় হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের উপরে উঠে আযান দিছে, 360টা মূর্তি কাবা ঘর থেকে রাসূল ফেলে দিছে। ওই দিনও ঈদের দিন আল্লাহ বানান নাই। ঈদের দিন যে আল্লাহ পাক বানাইছেন, দুইটা ঈদ দিচ্ছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। এই দুটোটা ঈদের পিছনেই মুমিনের আমল আছে। 30 দিন রোজা রাখছে মুমিন, 30 দিন মুমিন তারাবি পড়ছে, মুমিনও খুশি, আল্লাহও খুশি। মুমিনও খুশি, আল্লাহও খুশি। মুমিনেরও ঈদের দিন, ফেরেশতাদেরও ঈদের দিন আছে। মুমিন দিনের বেলা সজাগ থাকে, দিনের বেলা আমল করে। এজন্য মুমিনদের ঈদের দিন হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা। রাতের বেলা মুমিন দুইটা দিন, দুইটা রাত্রে বেশি ইবাদত করে। ফেরেশতাদের কোনো ভোগ নাই, এজন্য ফেরেশতাদের দুইটা ঈদের রাত্র আছে, একটা হচ্ছে শবে বরাত আর একটা হচ্ছে শবে কদর। মুমিন খুশি ঈদুল ফিতরে যে আল্লাহ আপনি আমাকে 30টা রোজা রাখার তৌফিক দিয়েছেন, 30 দিন তারাবির নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আবার ওই ঈদুল আযহায়ও খুশি, সারা বিশ্বের মুসলমানরা 9 জিলহজ আরাফার ময়দানে একত্রিত হয় আল্লাহর একটা বড় হুকুম হজ আদায় করার জন্য। এজন্য হজটা মূল হজ হচ্ছে আল হাজ্জু ইয়াউম আরাফা। হজ হচ্ছে আরাফার দিন আরাফার ময়দানে অবস্থান করা। এর পরের দিন আল্লাহ ঈদের দিন দিয়েছে। ঈদের দিন আসলে আল্লাহ কি করেন? আল্লাহ ফেরেশতাদের ডাক দেন, এই ফেরেশতারা, তোমরা না বলছিলা মানুষ বানায়েন না, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ বানাবেন, মানুষ যে মারামারি করবে, রক্ত ঝরাবে, মানুষ বানায় কি লাভ? আমরাই তো আপনার প্রশংসা করি। আল্লাহ পাক বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই ঈদের দিনে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা না বলছিলা মানুষ না বানাইতে, মানুষ যা মারামারি করবে, ঝগড়া করবে, রক্ত ঝরাবে। আচ্ছা বলো তো, কোন মুমিন যদি আল্লাহ আমার হুকুম পুরা করে 30 দিন রোজা রাখে আর 30 দিনের তারাবির নামাজ আমার হুকুম পুরা করে, তার পুরস্কারটা কি হওয়া উচিত? আল্লাহ দিবেন পুরস্কার, যেটা ইচ্ছা ওটা দিবেন। ফেরেশতাকে জিজ্ঞাসা করেন কেন? ওই যে ফেরেশতা বলছিল মানুষ বানায়েন না, এখন আল্লাহ যে মানুষ বানাইছেন, কেন বানাইছেন? এটা উত্তরটা দেওয়ার জন্য। উত্তরটা হচ্ছে এই, দেখো ফেরেশতারা, তোমাদের মধ্যে একটা গুণ আছে, সেটা হচ্ছে আল্লাহর হুকুম মানা। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আমার আল্লাহ ফেরেশতাদেরকে যে হুকুম করেন, ফেরেশতারা এটা অবাধ্যতা করতে পারে না। এটা একটাই কাজ, ঘুম নাই, খাওয়া নাই, পিপাসা নাই, স্ত্রী নাই, সহবাস নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কারখানা নাই, কিচ্ছু নাই, একটাই কাজ। যাকে আল্লাহ বলছে দাঁড়ায় থাকবে, দাঁড়ায় আছে। যাকে আল্লাহ বলছে সেজদা করো, সেজদা করো। যাকে বলে রুকু, রুকু। কিন্তু মানুষের সব আছে। 3 বেলা খাওয়া লাগে, খাওয়ার জন্য কামাই করা লাগে, কামাই করতে গেলে আবার কত ভেজাল, ওদিক দিয়ে আবার বিয়ে শাদীও করা লাগে, আবার ছেলে মেয়েও আছে, অনেক চাহিদা। তাকে দুইটাই দেওয়া হয়েছে, সে চাইলে আমার হুকুমও মানতে পারে, আবার আমার হুকুম নাফরমানিও করতে পারে। দেখো ফেরেশতারা, আমার বান্দারা 30 দিন আমার হুকুম মানছে, আমি যেটা বলছি সেটা করছে। খিদা লাগছে তারপরও খায় নাই, পিপাসা লাগছে তারপরও পানি পান করে নাই, ঘরে খাবার ছিল, ফ্রিজে পানি ছিল, তারপরও আমার ভয়ে বাথরুমে ঢুকেও সে পানিতে মুখ দেয় নাই, কারণ কেউ দেখে না, আল্লাহ দেখে।
এখন বলো তো আমার এই ফেরেশতারা আমার বান্দাদের পুরস্কারটা কি হইতে পারে? আপনি যেটা যেটা আপনি ভালো মনে করেন আপনি দেন, এবং আপনি পুরস্কার পরিপূর্ণ দেন। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের সব গুনাহ মাফ করে দিলাম। মেরে মোহতারাম বুজুর্গ, আজিজ ও ভাই, হাদিস শরীফের মধ্যে আসছে, যারা ঈদগাহে ঈদের নামাজ পড়তে আসে, ঈদের নামাজ পড়ে যখন যায়, তারা মাসুম নিষ্পাপ হয়ে ঘরের মধ্যে যায়, যেন আজই সে দুনিয়াতে আসছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। মাফ করে দিলে যেটা হয় সেটা হলো দিলটা পরিষ্কার হয়ে যায়। মানুষ যখন গুনাহ করে দিলের মধ্যে একটা দাগ পড়ে, দুইটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে, গুনাহ করতে করতে এমন দাগ পড়ে পাতিলের তলা যেরকম কালো হয়ে যায় এর চেয়ে বেশি কালো হয়ে যায়। যখন নেক আমল করে একটা সাদা দাগ পড়ে, তওবা করে আরেকটা সাদা দাগ পড়ে, কালো দাগ আস্তে আস্তে দূর হয়ে যায়। আজকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিবেন, আল্লাহর কাছে আমাদের এটা আশা। আমাদের দিনটা পরিষ্কার হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এই সাদা দিনটা আগামী বছরের রমজান পর্যন্ত রাখার চেষ্টা করতে হবে। একজন সাদা কাপড় পরছেন, সাদা কাপড়ে দাগ দিলে দূর থেকে দেখা যায়। এই রমজান মাসে অনেক ভাইরা মাশাআল্লাহ নামাজ পড়ছেন, পাঁচ ওয়াক্ত, অনেক গুনাহ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করছেন। আল্লাহর কাছে খুব দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বাকি 11 মাস আমাদের সবাইকে এই রমজান মাসের মতন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি এই এক মাস গুনাহ মুক্ত থাকবে, আল্লাহ তাআলা তাকে বাকি 11 মাস গুনাহ মুক্ত রাখবেন। যে এক মাস আমল করবে, আল্লাহ তাআলা তাকে বাকি 11 মাস আমলের মধ্যে রাখবে। আমি একটা হাদিস পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইফতারির খুশি, আরেকটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের খুশি। দেখবেন প্রত্যেকদিন আমরা ইফতারি করছি, ইফতারির সময় আলাদা একটা খুশি, একটা আনন্দ বিরাজ করছে। অন্যান্য বেলাও খাই, অন্যান্য দিনেও খাই, রমজান ছাড়া বিকেল বেলা নাস্তা খাই, ওই খুশিটা, ওই আনন্দটা পাওয়া যায় না। এই রমজান মাসে ইফতারির সময় যে একটা আনন্দ সবার মাঝে বিরাজ করে, এটাকে বলা হয়েছে ঈদুল আসগর বা ফিতরুল আসগর, ছোট ঈদ, ছোট ইফতারি। আর বড় ঈদ, বড় ইফতারি হচ্ছে আজকের দিন, অর্থাৎ আজকের দিনে আল্লাহ তাআলা আমাদের জন্য পুরা এক মাসের যে হুকুম ছিল রোজা রাখা, এটা আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছে। এটা হলো একটা খুশি, আল্লাহ আমাদের ক্ষমা দিবেন। সবচেয়ে বড় খুশি যেটা, যারা রোজা রাখছি, আল্লাহ পাকের মেহেরবানিতে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা দিদার দিবেন, আল্লাহ তাআলা সাক্ষাৎ দিবেন। ওজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদান সুম্মা আতবা'a সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার নেকি দান করবেন। হিসাব সহজ, আল্লাহ পাক বলছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা।
যে একটা নেক আমল করবে আমি তাকে কমসে কম 10টা নেক আমলের নেকি দিব। 30 দিনের রোজা 300 দিন, আরবি মাস 29 হলো ওটা 30, আর 6টা রোজা 60, আরবি মাস 360 দিনে হয়। অর্থাৎ পুরা 1 বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আমাদের দান করবেন। এজন্য সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার বিষয় হলো আল্লাহ পাক বলছেন قد أفلح من تزكى। এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন আমাদের আত্মার শুদ্ধির জন্য, তাকওয়া অবলম্বনের জন্য। এই তাকওয়া আমাদের যতটুকু অর্জন হয়েছে এটা যেন ছুটে না যায়। কেউ নিয়ত করছেন রমজান মাসে সুদ খাবো না, খান নাই। কেউ নিয়ত করছেন রমজান মাসে ঘুষ খাবো না, খান নাই। কেউ নিয়ত করছেন রমজান মাসে মালে ভেজাল দিব না, দেন নাই। কেউ নিয়ত করছেন রমজান মাসে আমি চোখের হেফাজত করবো, গুনাহের জিনিস দেখবো না, দেখেন নাই। এমন অনেক মানুষ আছে। ইনশাআল্লাহ এটা যেন সারা বছর এই আমলটা জারি থাকে। সাথে সাথে আরেকটা জিনিস স্মরণ করায় দেয় ঈদের দিন, সেটা হলো মওতের স্মরণ করেন। ঈদের দিনে আমি প্রথমে বলছি কারোর জন্য ঈদ, কারোর জন্য ওয়াঈদ, কারোর জন্য আনন্দ, কারোর জন্য দুঃখ। ঠিক এমন একটা দিন আসবে, মৃত্যুর দিন। যদি পুরা জীবনটা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলাইতে পারেন, ওই মৃত্যুর দিনটাও আপনার ঈদের দিন হবে। আজকে যেরকম আতর লাগাইছেন নিজের হাতে, গোসল করছেন নিজের হাতে, সাদা কাপড় পরিধান করছেন নিজের হাতে, পায়ে হেঁটে আসছেন নিজের পায়ে, ঠিক এমন একদিন আসবে যেদিন আপনার গোসলটা আপনি করতে পারবেন না, যেদিন আমার গোসলটা আমাকে আরেকজন করায় দিবে। আমার কাপড়টা আমি পরতে পারবো না, আমার কাপড়টা আমাকে আরেকজন পরায় দিবে। আমার সুগন্ধি আমি লাগাইতে পারবো না, আমার সুগন্ধি আমাকে আরেকজন লাগাই দিবে। আমি পায়ে হেঁটে মসজিদে আসতে পারবো না, 4 জনের কাঁধে ভর করে সোয়া সোয়া আমাকে মসজিদে নিয়ে আসে। ওই দিনটাও যেন আমাদের ঈদের দিন হয়ে যায়, আনন্দের দিন হয়ে যায়। কারণ যারা নেককার হয় তাদের মৃত্যুর সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার হুকুমের উপর মুতমাইন, আমি যা বলছি সেটাই মেনে নিচ্ছ, এমন আত্মা আমার দিকে আসো, আমার জান্নাতে প্রবেশ করো। মায়ের কোলে বাচ্চা যেমন দুধ খাইতে খাইতে ঘুমায় যায়, নেককার জান্নাত দেখতে দেখতে কখন যে দুনিয়া থেকে আখিরাতে চলে যাবে সে টেরই পাবে। আর যখন তাকে গোসল করাবে, কাফন কাপড় পরাবে, লাস্ট যদি দেরি হয় সে বলে কাদ্দিমুনি কাদ্দিমুনি, আরে আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, আমি তো দেখতেছি কবরটা আমার জান্নাতের বাগান হয়েছে। আর যদি ব্যতিক্রম হয় তো 7 তবক জমিনের নিচে জাহান্নামের গর্ত, জাহান্নামকে আল্লাহ তাআলা আটকে রাখছে, ওই সিজ্জিনে তাকে বন্দী করা হয়। আর সে বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন যাতে করে আমাদের এই তাজকিয়া হয়, আত্মশুদ্ধি হয়, আমাদের সংশোধন হয়, জীবনের মোড়টা আমরা চেঞ্জ করতে পারি, আল্লাহ মুখী করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন ইনশাআল্লাহ নামাজ হবে। যেহেতু ঈদের নামাজ বছরে 2 বার হয়, যেন একটু নিয়মটা বলে দিচ্ছি। ইমাম সাহেব প্রথমে তাকবীর বলবেন, আল্লাহু আকবার। তাকবীর বলার পরে সানা পড়বেন, সানা পড়ে এরপরে আবার অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। 3 তাকবীর হাত উঠাবেন, এরপরে হাত বেঁধে ফেলবেন। প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, এরপরে অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তিন তাকবীরে হাত উঠাবেন, এরপরে চতুর্থ একটা তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন, ওটাতে হাত উঠাবেন। ঈদের নামাজ যেরকম জরুরি, ঠিক ঈদের খুতবা শোনাও জরুরি, এবং এরপরে আল্লাহর পুরস্কারটা দেওয়া হয়। ঈদের নামাজের পরে খুতবা, খুতবার পরে যে দোয়া, এই দোয়ার হাদিসের মধ্যে আসছে যে যেটা চাবে আল্লাহ পাক তাকে সেটাই দান করে। এজন্য ইনশাআল্লাহ আমরা দোয়া শেষ করে এরপর ইনশাআল্লাহ যাব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান